अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे की सब কথা বলছো তুমি কেশব ভাই? তুমি তো বাড়ির লোক, তাই বাড়ির অনুষ্ঠানে তো তোমাকে আসতেই হবে। হ্যাঁ, না না না, সম্পর্ক একবার যখন হয়ে গিয়েছে তখন ভাঙার কোনো প্রশ্ন নেই। বাড়িতে অনুষ্ঠান রয়েছে, সবাই আসবে, তুমি চলে এসো তোমার সুবিধা মতো। হ্যাঁ হ্যাঁ কেশব ভাই বলো। হ্যাঁ না, এই আসলে কি বলবো আর, হ্যাঁ এক্ষেত্রে তো নতুন কিছু বলার নেই। হ্যাঁ সে কারণে মঙ্গি তো কি বল, মঙ্গি তো আমার নিজেরই মানুষ না কেশব ভাই, সে কারণে মঙ্গি তো আমার আসলে হ্যাঁ শালি। হ্যাঁ শালি। চলো পরে কথা বলছি আমি। এই শোন একটা কথা, যে কাজগুলো বলেছিলাম না তোকে আমি বিয়ে সংক্রান্ত, সেগুলো করে দিয়েছি আমি। অতিথিদের যে তালিকা তুই আমাকে দিয়েছিলি না, তো সবাইকে নিমন্ত্রণ পত্র আমি পাঠিয়ে দিয়েছি। আর ওই মিষ্টির লিস্ট? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না একদম তুই, সেটাও আমি করে দিয়েছি। আর ওই ইলেকট্রিকের লোকজনকে আমি বলে দিয়েছি যে জেনারেটর যেন নিয়ে সেখানে রেখে দেয়। আর ওই ফলের লোকজনকে আমি বলে দিয়েছি ফল যেন খুব তাজা হয়। আর একটা ওই কেন যেন আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা ভুলে যাচ্ছি, মানে মনে পড়ছে না, মনে হয় কি হতে পারে। এই হাসার কি হলো আমার কথা শুনে? হ্যাঁ, আমি এই সমস্ত কাজ এই কারণে করছি কেননা ওই মঙ্গি আমার। কারণ মঙ্গি আপনার শুধু শালিই নয়। এই শোন একটা কথা, এই শোন একটু, এই আরে সব প্রস্তুতি দেখছি ভালোভাবেই হচ্ছে। কতজন আত্মীয় আসবে, এক একটা ফ্যামিলি মেম্বারের ৫-৬ জানি না কত। এই ওয়ান্ডার ওম্যান, আচ্ছা তুমি যে লাস্টবার কথাটা বলেছিলে আমার মাথায় ঢোকেনি। কি? ওই এত বড় হিতেন তোমার ছেলে? হিতেন, কাদম্বরী, বিভা, সূর্য এরা সবাই আমার সন্তান। হিতেনকে বাদ দিয়ে তো আমি আর কাউকে চিনিও না। আচ্ছা তোমার বিয়ে কত বছর বয়সে হয়েছে বলো তো? আমি তোমার বয়স জিজ্ঞেস করছি না, বিয়ের বয়সটা জিজ্ঞেস করছি। তখন আমার 18 বছর বয়স ছিল। তুমি কোন ক্রিমটা ব্যবহার করো? মানে আমি বলছিলাম যে তোমাকে দেখতে 25, 26 বা 28 বছর। যদি তোমার বিয়ে হয়ে থাকে 18 বছর বয়সে, মানে 10-12 বছর আগে, কিন্তু তোমার বাচ্চারা এত বড়, তার মানে তোমার এখনের বয়স 45 কিংবা 50 হবে। আমি কি তোমাকে আন্টি ডাকতে পারি? আই মিন তুমি যদি চাও, আপনার যদি প্রবলেম না হয়। না, ওরা আমার পাতানো সন্তান। থ্যাংক গড। তোমার নামটা আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পাঠাতে চাইছিলাম। এখন আমার ক্লিয়ার হয়ে গেছে যে তুমি ছোটবেলায় বড় বড় বাচ্চা পেয়ে গেছো। আই মিন একজন বিবাহিত স্বামী, তার বড় বড় বাচ্চা। তাছাড়া তোমার স্বামী কোথায়? এখানে আছে না আবার বাইরে গেছে? বাড়ির কোনো বয়স্ক লোক হবে হয়তো। চলো এ ব্যাপারে আর আমি কথা বলতে চাই না। এমনিতেও বাড়ির বয়স্ক লোকদের ব্যাপারে বেশি কথা বলা উচিত নয়। উনি তোমার পেছনেই দাঁড়িয়ে আছেন। পিছনে? ভেরি নাইস। হ্যাঁ কি
কিছু বলছিলি তো তুই? হ্যাঁ হ্যাঁ, এই না না না, মানে মানে এ কি ধর্মরাজ মায়াবংশী তোমার স্বামী? কেউ আমাকে তো বলেনি। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, আমি যাই। যাও, 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 আসি। যাও। এই মেয়ে, এই রঙের জামা কাপড় পরলে তোর বয়স অনেকটা কমে যায়। এর আগে কাদম্বরী থেকে তোকে ছোট বলে মনে হতো, এখন তো বিবাদ থেকেও ছোট বলে মনে হচ্ছে। রংটাই এরকম, আমি বদলে ফেলছি। না না না, ভালো লাগছে তোকে এই রংটা পরা। এটা তোকে তোরাল দিয়েছিল না বিয়েতে পরার জন্য, তাই থাক থাক থাক, ভালো লাগছে ভালো লাগছে। তোরাল, সব রেডি হয়ে গেছে তো? বনরাজ বাবুরা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারেন। সূর্য, আরে ক্যাটারিং কি খবর? ওই আরে তুইও না, সত্যি। আরে আমি পড়ে যাব তো, তোমার কোনো কিছু খেয়াল থাকে না। এবার এখানে বসো। জয় শ্রীকৃষ্ণ বনরাজ বাবু। জয় শ্রীকৃষ্ণ। আসুন 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 আসুন। কেমন আছেন সূর্য? আসুন সারাং। তরু পিসির সাহায্য নিয়ে কুষ্টিটা তো বদলে ফেলেছি, কিন্তু ঠিক মজা আসছে না। মজাটা তো তখন আসবে যখন সন্তুকে কথাটা আমি নিজে গিয়ে বলতে পারবো। তোমার সাথে আমার একটা কথা আছে। বলো। এখানে না, অন্য কোথাও। আসলে হয়েছে কি, আজ দিনটাই সব থেকে বেশি শুভ। হ্যাঁ, পুরোহিত মশাই বললেন, তাই দুদিনের মধ্যেই সব ব্যবস্থা করতে হলো। তুমি এখানে? আরে কাদম্বরী, আমার বাড়ি থেকে ফোন এসেছে, একটা কাজ পড়ে গেছে, বাড়ি যেতে হবে। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। তোমার হাজবেন্ডের সঙ্গে দেখা হলেও খুব ভালো লাগতো। কোথায় আছেন উনি? বাবা, বাবা তুমি চলে এসেছো? ও, আপনি? আর আমাকে দেখুন, আপনার সামনেই আমি আপনার কথা জিজ্ঞাসা করছি। যাই হোক, যাবার আগে আপনার সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে আপনার সঙ্গে দেখা হয়ে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। মা নন্দিনী, তুমি তোমার বন্ধুদের সাথে গিয়ে খেলা করো, আমি কিছুক্ষণ পরে দেখা করছি। বাই। দাঁড়াও শশাঙ্ক, কেন এসেছো এখানে? তোমার এখানে আসাতে আমার কেমন লাগছে তুমি জানো? কে ডেকেছে তোমায়? কি হয়েছে ডেকেছো তোমাকে, বল। আরে এই জামাইকে আমি রেখেছি এখানে, অনুষ্ঠান রয়েছে না এই বাড়িতে। আরে বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে। বাবা, এই বাড়িতে তো অনুষ্ঠান আছে না একটা, তো ওর আসাটাও তো এখানে জরুরি খুব, তাই না?
আরে আমার কথাটা তো শোনো একবার। আসলে এই মেয়েটাই এরকম, বুঝলি তো। তুই চিন্তা করিস না একদম, আমি কি ওর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, কাদম্বরী দাঁড়া ওখানে। কেন তুমি ওকে ডাকলে বাবা? তুমি জানো কেমন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমায়। সন্দীপকে নিয়ে এমনিতেই আমার মনটা ভালো নেই, আর তুমি এই সময় ওকে ডাকলে। যখন আমার মেয়ে নন্দিনী কাউকে বাবা বলে ডাকে, তখন আমি কি বোঝাবো অন্যদের? কি করে বলবো যে ও এখন আর আমার স্বামী নয়, শুধু আমার মেয়ের বাবা? কি করে বোঝাবো আমি বাবা যে ও আমার প্রথম স্বামী আর ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে? একদম কথা বলবি না, অনেক কথা বলছিস তখন থেকে। স্বার্থপর তুই, একজন স্বার্থপর। সবকিছু নিজের সম্বন্ধে ভাবছিস। যে লোকজন যদি কোনো প্রশ্ন তোলে তার উত্তর তুই কি দিবি, এটা তুই ভাবলি না যে মানুষজন যখন নন্দিনীকে এই প্রশ্নটা করবে যে তোর বাবা কোথায়, ও তখন কি উত্তর দেবে। শোন মা, আমার কথা ভালো করে শোন। এই বিয়ের যাবতীয় নিয়ম কানুন যা যা থাকে না, প্রত্যেকটা অনুষ্ঠানে সবাই তাদের পরিবারের লোকজনকে নিয়ে আসবে না, সব বাচ্চারা তাদের বাবা মার সঙ্গে আসবে। তো নন্দিনী যদি ওর বাবাকে না পায়, ওর উপর দিয়ে কি যাবে সেটা তুই কখনো ভেবে দেখেছিস একবার? আর যখন এই সবকটা অনুষ্ঠানে শশাঙ্ক নন্দিনীর সঙ্গে থাকবে, তখন নন্দিনীর ভেতর দিয়ে কতটা আনন্দ হবে সেটা তুই বুঝতে পারছিস? নিজের ভালোটা নিয়ে এতবার ভাবিস না মা। নিজের মেয়ে যাতে খুশি হয় সেই বিষয়টা নিয়ে ভাব তুই। আর এই সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে কি কি চলছে, এই সমস্ত যাবতীয় বিষয় বন্ধ কর। একজন মা হয়ে তুই ভাব। আর তাছাড়া শশাঙ্ক কিন্তু আজকে এখানে তোর জন্য মোটেও আসেনি, নন্দিনীর সাথে যাতে সময় কাটাতে পারে সেই কারণে এসেছে। তুই জানিস যে আমার জীবনের সব থেকে বড় অধীরতা ঠিক কোন জায়গায়? এই যে 10 বছর ধরে আমি আমার বাড়ির লোকজনের থেকে দূরে দূরে থাকলাম না, সেটা এখনো কুড়ে কুড়ে খায় আমাকে। কষ্ট হয় খুব যে নিজের স্বার্থের জন্য, নিজের ভুলের কারণে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি ভেবেছি যদি আমি এই ধরনের ঘটনা না ঘটাতাম, আজ বোধহয় তোকে এই দিনটা দেখতে হতো না রে। এই বিষয়টা নিয়ে আফসোস কিন্তু আমি আজকেও করছি। আর আমার যেদিন অন্তিম কাজ সম্পন্ন হবে না, সেদিন পর্যন্ত থেকে যাবে। আমি তোকে আবারও বলছি যে ভুলটা আমি করছি সেটা। আজ বিয়ের এই শুভ দিনে আমার এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। নন্দিনী ওর বাবার সঙ্গে আছে। তুমি এটা আমায় ভালো করে বুঝিয়ে দিয়েছো বাবা, যে একটা মেয়ের জীবনে তার বাবার থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। এই কথাটা একটা মেয়েই বুঝতে পারে। থ্যাঙ্কস বাবা। আমার সোনা মেয়ে, আয়। আমি তোমাকে বললাম না তোমার সাথে একটা খুব দরকারি কথা আছে আমার, সন্তু মা। এবারের জন্য তো মঙ্গির বিয়েটা রক্ষা পেল, কিন্তু 15 মিনিটের মধ্যে তোমার বোনের বিয়েটা পুরো ভেঙে যাবে। এই 15 মিনিটের মধ্যে তুমি এমন কিচ্ছু করতে পারবে না বিয়েটা বাঁচানোর জন্য। And that's my challenge. এসো, দেখো সবাই কত আনন্দের সাথে সারাঙ্কার মঙ্গিকে দেখছে। আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই দুজনের কুষ্টিটাও চাইবে। এই কুষ্টিটা এমন একটা মেয়ের
যে কিনা মাঙ্গলিক। চমকে গেলে? ছেলের বাড়ির তরফ থেকে তো মেয়ের সমস্ত কিছু পছন্দ, সব কথা মেনে নিয়েছে, কিন্তু মাঙ্গলিক এটা হতে পারে না। এই কোষ্ঠীর হিসাবে ওর স্বামী মারা যাবে, আর সেটা নিশ্চিত। এবার ছেলে আর মেয়ের কোষ্ঠীটা নিয়ে আসুন। এবার ঠাকুরমশাইয়ের হাতে কোষ্ঠীটা যাচ্ছে। এবার শুরু করলো ঠাকুরমশাই কুষ্টি বিচার করা। যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে দেখিয়ে দাও তোমার বোনের বিয়েটা। আমি নিতে যাচ্ছি, একটু পরেই পুজো শুরু হবে। সন্তু, মা, বাই। এ তো আশ্চর্যের ব্যাপার। কি হয়েছে পুরোহিত মশাই? সম্ভব নয়। এটা হতে পারে না। পরিষ্কার করে বলুন না। এই সম্বন্ধটা কি ছেলে আর মেয়ের কোষ্ঠী দেখেই ঠিক হয়েছিল? না, এটা একটা অদ্ভুত সংযোগ। কারণ এই রকম হওয়াটা আর এই সংযোগ হাজার ছেলে মেয়ের কোষ্ঠী বিচার করবার পর যে কোনো একজনের কোষ্ঠীতে এই রকম হয়। ছেলে আর মেয়ের কোষ্ঠী কিছুতেই মিলছে না। অর্থাৎ খুব ভালোভাবে মিলে যাচ্ছে।